আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। সম্মানিত সুধী, আজকে আলোচনা করব ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ পুরুষের উত্থানজনিত সমস্যা নিয়ে। উত্থানজনিত সমস্যা বর্তমানে আপনি 10 জন পুরুষের ভেতরে খোঁজ নিলে প্রায় 4 থেকে 5 জনের মধ্যে এই প্রবলেমটি পাবেন। মানে তারা বিশেষ মুহূর্তে লজ্জিত। স্ত্রীর কাছে যাওয়ার পরে পেনিসটা কোনোভাবেই শক্ত হয় না, দাঁড়ায় না, বা দাঁড়ালেও একাই নুয়ে পড়ে। অনেকে কমপ্লেন করে যে ভাই, সহবাস করতেছি, প্যানিস ভ্যাজানার ভেতরেই আছে, হঠাৎ করে নরম হয়ে এটা বের হয়ে আসতেছে, একদম চুপসে থাকে, ছোট বাচ্চাদের মতো সংকুচিত হয়ে যায়, আর এটাকে কোনোভাবেই উত্তেজিত করা যায় না। আবার অনেকে এভাবে বলে যে ভাই, একবার কোনো মতো 2 থেকে 3 মিনিট সহবাস করতে পারি, বীর্যপাত হয়ে যাওয়ার পরে সারা রাতেও আর কোনোভাবে এটা শক্ত হয় না। অনেক চেষ্টা করি, অনেক চিন্তা করি, বা আমার ওয়াইফও হেল্প করে, কিন্তু কোনোভাবে এটা আর উত্তেজিত হয় না, শক্ত হয় না, দাঁড়ায় না। এটাকে বলা হয় ইরেকটাইল ডিসফাংশন। তো এই ইরেকটাইল ডিসফাংশন সমস্যার জন্য অনেক সময় দাম্পত্য জীবনে কলহ তৈরি হয়, বিচ্ছেদ আসে, ডিভোর্স হয়ে যায়। অনেক মা বোন, অনেক মেয়েরা এটা মানতে পারে না, ফলে সেই স্বামীকে ছেড়ে তারা অন্যত্র চলে যায়। এটা একে তো লজ্জার, আর দ্বিতীয় হচ্ছে একটা সেক্সুয়াল বড় একটা রোগ। এখান থেকে বের হবেন কিভাবে? আমি আজকে 4টা কাজের কথা বলবো। এই 4টা কাজ যদি আপনারা করতে পারেন, তাহলে কোনো ওষুধ ছাড়াই ইরেকটাইল ডিসফাংশন মানে উত্থানজনিত সমস্যাটি আপনার দূর হবে। এর ভেতরে 1 নম্বর হচ্ছে ব্যায়াম, এক্সারসাইজ। আপনি বলতে পারেন ভাই, আমার সময় কম, আমার সকাল থেকে ডিউটি, আমি রাত্রে ফিরি। আবার অনেকে এটা বলেন যে ভাই, সকালে থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এতটাই ব্যস্ত থাকি, ব্যায়াম করব কখন? দেখুন, আপনি 5টা মিনিট সময় বের করতে পারেন কিনা সারা দিনের ভেতরে। বিশেষ করে সকাল হলে ভালো হয়, না হলে বিকেলে আছর থেকে মাগরিব, এই সময়ের ভিতরে 5টা মিনিট একটা কাজ করবেন। একটা ব্যায়াম শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা 2 হাত এইভাবে সামনে দিবেন, এইভাবে সামনে দিয়ে দাঁড়াবেন, দাঁড়ানোর পরে বসবেন, উঠবেন, এইভাবে 20 বার করবেন। 20 বার করতে হয়তো 3 মিনিট সময় লাগবে সর্বোচ্চ, আমি 5 মিনিট ধরে নিচ্ছি। যদি উঠবস করতে পারেন, তাহলে আপনি ইরেকটাইল ডিসফাংশন সমস্যার 50% আপনি সমাধান পেয়ে যাবেন। আর যদি আপনি কেগেল ব্যায়ামটা করেন, আপনার কেগেল ব্যায়ামটা কেমন এটা আমরা এর আগে আলোচনা করেছি। যদি পজিশন দেখতে চান, তাহলে আপনি ইউটিউবে সার্চ করলেও দেখতে পারবেন। তাহলে উঠবস করলেই কিন্তু আপনার একটা ব্যায়াম হয়ে গেল। এই ব্যায়ামটা আপনার ইরেকটাইল ডিসফাংশন থেকে মুক্তি দিতে পারে। এছাড়া আরেকটি ব্যায়ামের কথা বলি ছোট্ট, সেটা হলো বসে থাকা। আপনি বসবেন, আমরা যেভাবে প্রস্রাব ফিরতে বসি বা পায়খানা করতে বসি, সহজ কথায় মা বোনের অনেক সময় বাসায় বসে কাজ করে যেভাবে, এইভাবে বসবেন। বসার পরে 3 মিনিট বসে থাকবেন, বসার পরে আবার উঠবেন, উঠে 10 সেকেন্ড দাঁড়িয়ে থাকবেন, আবার বসবেন। এইভাবে আপনার যদি 10 মিনিট করতে পারেন, এটা একটু বেশি করার প্রয়োজন, তাহলে আপনি ইরেকটাইল ডিসফাংশন সমস্যার সমাধান হবে ধীরে ধীরে। তাহলে 1 নম্বর হল ব্যায়াম করবেন। 2 নম্বর হচ্ছে প্রচুর ঘুমাইতে হবে। যাদের উত্থানজনিত সমস্যা আছে তাদের খোঁজ নিয়ে দেখা যায় তাদের ঘুম কম। আবার অনেকে নাইট ডিউটি করে, দেশে বিদেশে অসংখ্য ভাই আমাকে ইমো, হোয়াটসঅ্যাপে নাম্বারে ফোন দিয়ে বলে, ভাই আমার রাতে ঘুম হয় না। আমি বলি কেন হয় না? বলে এমনিতেই ঘুম আসে না। যদি এমনিতেই ঘুম না আসে, তাহলে আপনি ভাতের সাথে পেঁয়াজ খাবেন, পেঁয়াজ খেলে প্রচুর ঘুম হয়। অশ্বগন্ধা পাউডার খাবেন, প্রচুর ঘুম হবে। অথবা রাতে কুসুম গরম পানিতে একটু পা ভিজিয়ে রাখবেন, প্রচুর ঘুম হবে। এছাড়া অনেক টেকনিক আছে। এক কথায় রাতে আপনাকে ঘুমাইতে হবে। কিন্তু যারা ডিউটি করেন, অফিস করেন, অনেকের বি শিফট, সি শিফট, এরকম শিফট আছে যে 1 সপ্তাহ ডে 1 সপ্তাহ নাইট, তাদের জন্য কিন্তু বিপদ। চেষ্টা করবেন এই নাইট ডিউটিটা না করার জন্য। যদি আপনি ডাক্তার হন, মাস্টার হন, ইঞ্জিনিয়ার, যেই হন না কেন, আমি কবিরাজি করি, আমি চিকিৎসা করি, আমিও যদি রাত জাগি, আমারও টেস্টোস্টেরন কমে যাবে, সেক্স হরমোন কমে যাবে, উত্থানজনিত সমস্যা আমারও দেখা দিতে পারে, রাত জাগা যাবে না। যে কোনো মূল্যে আপনাকে রাত জাগা বন্ধ করতে হবে। আর যদি রাতে জাগেনও কোনো বাই চান্স জরুরি প্রয়োজন, তাহলে দিনে ঘুমিয়ে নেবেন। এটা গেল 2। 3 নাম্বার হলো আপনাকে প্রচুর পরিমাণে ফল ফ্রুটস খেতে হবে। কয়েকটি ফলের নাম বলি, এগুলি সবচেয়ে বেশি টেস্টোস্টেরনকে বুস্ট করে, উত্থানজনিত সমস্যাকে দূর করে। বিশেষ করে ডালিম, যেটাকে আমরা বেদেনা বলি,
তারপর আছে আখরোট, আছে কলা, আছে আপনার রসুন, এগুলির দাম কম, কলা রসুন এগুলি তো খেতে পারেন, এগুলি বেশি বেশি খাবেন। কিশমিশ, খেজুর, এগুলি আপনাকে বেশি বেশি খেতে হবে। এগুলি আপনার ইরেকটাইল ডিসফাংশন সমস্যাকে রিকভারি করে, এটা বুস্ট আপ করে, এটা বাড়ায়। ঠিক আছে, আপনার টেস্টোস্টেরন বাড়িয়ে আপনার ইরেকটাইল ডিসফাংশনকে কমিয়ে দেয়। তো এই কাজটা করবেন। আর 3 নাম্বার, আর সর্বশেষ 4র্থ নাম্বার হচ্ছে আপনাকে কোনোভাবেই স্ট্রেস বা চিন্তা করা যাবে না। অনেকে আছে যে বিশেষ মুহূর্তে একদিন পারফরমেন্স খারাপ হয়েছে আর টেনশন, এমন টেনশন যে পরের দিন ওই টেনশন নিয়েই সে যখন ফিজিক্যাল ইন্টারকোর্সে যাচ্ছে তখন তার আর পারফরমেন্স হচ্ছে না। এইভাবে যদি 2বার 3বার 5বার আপনার ফিজিক্যাল ইন্টারকোর্সে আপনি ফেল করেন, লিঙ্গ উত্থান হচ্ছে না, শক্ত হচ্ছে না, দাঁড়াচ্ছে না, বা দাঁড়ালো একাই নুয়ে যাচ্ছে, এবার কিছুদিন গেলে আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন, স্ট্রেস যেটা বলা হয়, দুশ্চিন্তায় আপনি আক্রান্ত হবেন, ফলে আপনার এটা আরও আপনাকে পেয়ে বসবে। একটা কথা আছে, খাওয়া, ঘুম আর ভয় যত পাবেন তত হয়। তো এই ভয়টাকে আপনাকে বাদ দিতে হবে। এই 4টা কাজ থেকে যদি আপনি বের হয়ে আসতে পারেন, অর্থাৎ পর্যাপ্ত ব্যায়াম করতে হবে, রাত জাগা বন্ধ করতে হবে, ফল ফ্রুটস খেতে হবে, বাজে দুশ্চিন্তা করা বন্ধ করতে হবে। এছাড়া কিছু হ্যাবিটস রয়েছে, যেমন মদ্যপান, বিড়ি সিগারেট খাওয়া, তামাক, বিভিন্ন ধরনের নেশা আছে, এগুলো থেকে বের হয়ে আসবেন। অটোমেটিক আপনি ইরেকটাইল ডিসফাংশন থেকে বের হতে পারবেন, উত্থানজনিত সমস্যা আপনার দূর হবে। এরপরেও কারো যদি কোনো সমস্যা থাকে যে ভাই আমি কোনোভাবে এখান থেকে বের হতে পারছি না, আমি অনেক কিছু মানছি, অনেক লাইফস্টাইল মেনটেন করছি, কোনোভাবে আমার এই সমস্যা যাচ্ছে না, তাদের জন্য তো মেডিসিন আছে। আর আমরা ভেষজের মাধ্যমে, অর্থাৎ অর্গানিক এবং প্রাকৃতিক দেশীয় গাছগাছালি দ্বারা ওষুধ তৈরি করে থাকি। আপনারা যারা আমাকে ফলো করেন, আমাকে দীর্ঘদিন দেখছেন, আমরা কিন্তু ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে কাজ করছি। তো যারা আমাদের কাছ থেকে সেবা নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলেই কিন্তু আমরা আপনাকে ওষুধ পৌঁছাই দেব। তারপরে আমাদের সাথে একটু কথা বলে নেবেন যে ভাই বা হুজুর আমার এই সমস্যাগুলো আছে, এর সমাধানটা কি। আপনার বয়স শুনবো, রোগের বিবরণ শুনবো, আপনার জন্য যেটা প্রয়োজন হবে আমরা সেটা আপনার কাছে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেব। এভাবে যদি আপনি চিকিৎসা গ্রহণ করেন তাহলে আপনি ঘরে বসে থেকেই আপনি কোনো ধরনের এক্সারসাইজ, ব্যায়াম বা হচ্ছে খাবার বা লাইফস্টাইল মেনটেন না করলেও এই ওষুধের মাধ্যমে আপনার এই ইরেকটাইল ডিসফাংশন সমস্যা, মানে উত্থানজনিত সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। তো যারা আমাদের সাথে কথা বলতে চান বা ওষুধ নিতে চান, স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করবেন, হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপ করবেন, মেসেঞ্জারে নক করবেন না। কারণ হলো মেসেঞ্জার এত বেশি মেসেজ আসে, আমাদের আনসার করা পসিবল হয় না। কষ্ট করে একটু হোয়াটসঅ্যাপ করলে সবচেয়ে সহজেই অ্যান্সারটা পাবেন। আবার অনেকে আছে যে একবার সালাম দিয়েই একটু দেরি হলে অনেক সময় রিয়াক্ট করেন, এগুলো করা যাবে না। আমাদের ভাই প্রচুর ফোন কল মেসেজ আসতে থাকে, তাছাড়া আমাদের পার্সোনাল লাইফও তো আছে, সব মিলিয়ে একটু আমাদেরকেও সময় দিতে হয় সব জায়গায়। তো ভালো থাকবেন সবাই, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।